হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম নার্সিং ইন্টারভিউ রিলেটেড কিছু ওয়ার্ড এবং প্র্যাকটিক্যাল বেসড কোশ্চেন। তোমরা অনেকেই সেই কোশ্চেনের উত্তরগুলো তোমাদের সাথে শেয়ার করতে বলেছো। আজকের ভিডিওতে আমি সেই সব ওয়ার্ড এবং প্র্যাকটিক্যাল বেসড নার্সিং ইন্টারভিউর কোশ্চেনের অ্যান্সারগুলো তোমাদের সাথে শেয়ার করছি, যেগুলো ডিএসপি নার্সিং ইন্টারভিউ এবং প্রাইভেট হসপিটাল ইন্টারভিউ এবং সব নার্সিং এক্সামের ইন্টারভিউর জন্য তোমাদের কাজে লাগবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। ফার্স্ট কোশ্চেন আছে, হোয়াট ইজ দ্য নার্সিং অ্যাকশন ডিউরিং এ সিজার। একটা সিজার পেশেন্টের অ্যাজ এ নার্স হিসেবে তুমি কি অ্যাকশন নেবে যখন সিজার হবে। অ্যান্সার কি দেবে, টার্ন দ্য পেশেন্ট টু ওয়ান সাইড টু প্রিভেন্ট অ্যাসপিরেশন প্রিভেন্ট করার জন্য পেশেন্টটাকে ওয়ান সাইডে টার্ন করবে। ডু নট ইনসার্ট এনিথিং ইন্টু দ্য মাউথে কোনো কিছু ইনসার্ট করবে না। প্লেস প্যাডিং আন্ডার দ্য হেড টু প্রিভেন্ট ইনজুরি, হেডের নিচে একটা প্যাড দেবে যাতে ইনজুরিটা প্রিভেন্ট করার জন্য। লুজিং টাইট ক্লোথিং, স্টে উইথ দ্য পেশেন্ট অ্যান্ড অবজার্ভ দ্য সিজার ডিউরেশন, পেশেন্টের সাথে থাকতে হবে এবং সিজারের ডিউরেশনটা তোমাদের অবজার্ভ করতে হবে। আফটার দ্য সিজার চেক ভাইটাল সাইন, এনশিওর দ্য সেফ এনভায়রনমেন্ট, সিজার হওয়ার পরে তোমাদের ভাইটাল সাইন্স চেক করতে হবে এবং যে এনভায়রনমেন্টে পেশেন্ট আছে সেখানে কোনো শার্প অবজেক্ট না থাকে, এনভায়রনমেন্টটা যেন সেভ হয় সেই দিকে তোমাদের খেয়াল রাখতে হবে। এইভাবে স্টেপ ওয়াইজ তোমরা গুছিয়ে উত্তরটা দেবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য ফার্স্ট অ্যাকশন হোয়েন এ পেশেন্ট কোলাপস। যখন একটা পেশেন্ট কোলাপসে চলে যাবে অ্যাজ এ নার্স হিসেবে তোমার ফার্স্ট অ্যাকশন কি। অ্যান্সার কি দেবে, চেক ফর রেসপন্স, পেশেন্টের রেসপন্সটা চেক করবে। সাউট ফর হেল্পের জন্য সাউট করবে, তোমাদের আরও যে নার্সিং স্টাফ বা ডক্টর থাকবে তাদের কাছে হেল্প চাইবে। চেক এয়ারওয়ে ব্রিথিং অ্যান্ড পালস, এয়ারওয়ে ব্রিথিং এবং পালস চেক করবে। ইফ নো পালস, যদি পালস না পাও, বিগিন সিপিআর, ইমিডিয়েটলি সিপিআর দেবে। কিপ মনিটরিং আনটিল এমার্জেন্সি টিম অ্যারাইভ, পেশেন্টের মনিটর করতে হবে যতক্ষণ না তোমাদের এমার্জেন্সি টিম বা ডক্টর পৌঁছানো না পর্যন্ত। ঠিক আছে, এইভাবে কোশ্চেনটা গুছিয়ে উত্তর দেবে। নেক্সট কোশ্চেন দেখো, হাউ ডু ইউ চেক রাইস টিউব প্লেসমেন্ট বিফোর ফিডিং। ফিডিংয়ের আগে কিভাবে রাইস টিউব প্লেসমেন্ট হচ্ছে তোমরা চেক করবে অ্যাজ এ নার্স হিসেবে। অ্যান্সার দেখো, অ্যাসপিরেট স্টোমাক কন্টেন্ট অ্যান্ড চেক দ্য পিএইচ, স্টোমাক কন্টেন্ট অ্যাসপিরেট করতে হবে এবং তার পিএইচটা চেক করতে হবে। যদি পিএইচ 5 কম থাকে তাহলে সাজেস্ট কি করবে যে প্লেসমেন্টটা ঠিক আছে। নেক্সট, ইউজ এয়ার ইনসাফিসিয়েন্ট টেকনিক অ্যান্ড লিসেন ওভার দ্য স্টোমাক ফর এ হুইজিং সাউন্ড, এয়ার সাফিসিয়েন্ট টেকনিক তোমরা ইউজ করবে এবং শুনবে স্টোমাকে দিয়ে যে হুইজিং সাউন্ডটা আসছে কিনা। কনফার্ম উইথ এক্সরে ইফ নিডেড, যদি তোমাদের দরকার হয় তাহলে এক্সরে করবে। অলওয়েজ কনফার্ম বিফোর গিভিং ফিডিং টু অ্যাভয়েড অ্যাসপিরেশন, এই টেকনিকগুলো তোমরা ফলো করবে। নেক্সট, হোয়াট ইজ দ্য কারেক্ট মেথড টু ইনসার্ট এ পলিস ক্যাথেটার। পলিস ক্যাথেটার হচ্ছে ইনসার্ট করার কারেক্ট মেথড কি। অ্যান্সারে কি দেবে, মেনটেন অ্যাসেপটিক টেকনিক, অ্যাসেপটিক টেকনিক মেনটেন করতে হবে। ক্লিন দ্য জেনিটাল এরিয়া উইথ অ্যান্টিসেপটিক দিয়ে জেনিটাল এরিয়াটা ক্লিন করতে হবে বা স্টেরাইল এনএস দিয়ে। লুব্রিকেট দ্য ক্যাথেটার অ্যান্ড ইনসার্ট জেন্টলি ইন্টু দ্য ইউরেথ্রা, ক্যাথেটারটা লুব্রিকেট করতে হবে এবং ইউরেথ্রাতে জেন্টলিভাবে ইনসার্ট করতে হবে। হোয়েন ইউরিন ফ্লো, ইনফ্লেট দ্য বেলুন উইথ স্টেরাইল ওয়াটার, যখন ইউরিন ফ্লো করবে ইনফ্লেট করতে হবে বেলুনটাকে স্টেরাইল ওয়াটারের সাথে। সিকিউর দ্য ক্যাথেটার অ্যান্ড ডকুমেন্ট দ্য প্রসিডিওর, তোমাদের সিকিউর করতে হবে যে ক্যাথেটারটা ইনসার্ট হয়েছে এবং প্রসিডিওরটা ডকুমেন্ট করতে হবে। 6 নম্বর কোশ্চেন দেখো, হাউ ডু ইউ কেয়ার ফর এ পেশেন্ট উইথ ট্রাকিওস্টমি। তুমি একটা পেশেন্টের ট্রাকিওস্টমি আছে, তুমি কিভাবে কেয়ার নেবে। অ্যান্সার কি, চেক ফর এয়ারওয়ে পেটেন্সি, সাকশন ইফ নিডেড, এয়ারওয়ে পেটেন্সিটা চেক করবে এবং যদি সাকশন প্রয়োজন হয় তাহলে করবে। ক্লিন দ্য ট্রাকিওস্টমি সাইড ডেইলি উইথ স্টেরাইল টেকনিক, ট্রাকিওস্টমি যে সাইডটা আছে সেটা ডেইলি ক্লিন করবে স্টেরাইল টেকনিক মেনটেন করে। এনশিওর দ্য ট্রাক টিউব ইট সিকিউর। নেক্সট, প্রোভাইড
পিউরিফাইড অক্সিজেন ইফ রিকোয়ার্ড, যদি অক্সিজেন প্রয়োজন হয় দিতে হবে। মনিটর ফর সাইন অফ ইনফেকশন অর ব্লকেজ, সাইন ইনফেকশনের বা ব্লকেজের সাইন হচ্ছে তোমাদের মনিটর করতে হবে। এই হচ্ছে তোমাদের যদি পেশেন্টের ট্রাকিওস্টমি থাকে এইভাবে কেয়ার নেবে। দেখো, হোয়াট উইল ইউ ডু ইফ এ পেশেন্ট স্টার্ট ব্লিডিং সাডেনলি ফ্রম এ উনসাইন, একটা পেশেন্টের যদি উনসাইন থেকে হঠাৎ করে ব্লিডিং স্টার্ট হয় তুমি কি করবে অ্যাজ এ নার্স হিসেবে? অ্যান্সার কি? অ্যাপ্লাই ফার্ম প্রেশার উইথ স্টেরাইল গজ, এর যে সাইডটা সেখানে হচ্ছে সাইডটাতে স্টেরাইল গজ দিয়ে ফার্মলি প্রেশার অ্যাপ্লাই করবে। এলিভেটেড দ্য লিম্ব ইফ পসিবল, লিম্বটা এলিভেটেড করবে যদি পসিবল হয়। নোটিফাই দ্য ডক্টর ইমিডিয়েটলি। মনিটর দ্য পেশেন্ট ভাইটাল সাইন্স। প্রিপেয়ার এমার্জেন্সি সাপ্লাইজ ইফ ব্লিডিং ইজ সিভিয়ার, যদি ব্লিডিং সিভিয়ার হয় তাহলে এমার্জেন্সি যেসব মেডিসিন আছে সেগুলো তোমরা প্রিপেয়ার করবে। এই হলো স্টেপস। নেক্সট 8 নাম্বার কোশ্চেন দেখো, হাউ ডু ইউ ম্যানেজ অ্যান্ড মনিটর এ পেশেন্ট অন অক্সিজেন থেরাপি, একটা পেশেন্টের অক্সিজেন চলছে তুমি সেটাকে কীভাবে ম্যানেজ এবং মনিটর করবে? অ্যান্সার কি? সেট দ্য কারেক্ট ফ্লো রেট অ্যাজ প্রেসক্রাইবড অনুযায়ী ফ্লোটা হচ্ছে তোমরা সেট করবে। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ডিভাইস, নেজাল ক্যানুলা অর মাস্ক। মনিটর অক্সিজেন স্যাচুরেশন মনিটর করতে হবে ইউজিং এ পালস অক্সিমিটার সাহায্যে। চেক ফর এনি স্কিন ইরিটেশন অর ড্রাইনেস। অ্যাভয়েড ওপেন ফ্লেমস অর স্মোকিং নিয়ার অক্সিজেন। অ্যাসেস ফর অক্সিজেন টক্সিসিটি ইফ থেরাপি ইজ প্রলং, যদি প্রলং হয় তাহলে অ্যাসেস করতে হবে অক্সিজেন টক্সিসিটিটা। এই হলো স্টেপস। ডেসক্রাইব দ্য নার্সিং স্টেপস ডিউরিং ব্লাড ট্রান্সফিউশনের সময় নার্সিংয়ের স্টেপসগুলো কী কী? অ্যান্সার কী দেবে? ভেরিফাই পেশেন্ট আইডেন্টিটি অ্যান্ড ব্লাড ইউনিট, পেশেন্টের আইডেন্টিটা হচ্ছে তোমরা ভেরিফাই করবে, তোমরা এটা জানো 10 রাইটস অনুযায়ী। নেক্সট, টেক বেসলাইন ভাইটাল সাইন চেক করবে। স্টার্ট ইনফিউশন স্লোলি ফর ফার্স্ট 15 মিনিট ধরে হচ্ছে কিন্তু ইনফিউশনটা স্লোলি তোমাদের করতে হবে। মনিটর ফর এনি রিয়েকশন, যদি রিয়েকশন হয় সেটাকে মনিটরিং করতে হবে এবং তোমাদের ডকুমেন্টেশন করতে হবে। এই হলো তোমাদের স্টেপস। নেক্সট দেখো 10 নাম্বার, হোয়াট উইল ইউ ডু ইফ এ পেশেন্ট ডেভেলপ ট্রান্সফিউশন রিয়েকশন, যদি ট্রান্সফিউশন রিয়েকশন পেশেন্টের ডেভেলপ হয় তুমি অ্যাজ এ নার্স হিসেবে কী করবে? স্টপস ট্রান্সফিউশন ইমিডিয়েটলি, কিন্তু স্টপ করতে হবে ট্রান্সফিউশনটা। মেনটেন আইভি লাইন উইথ নর্মাল সেলাইন দিয়ে তোমাদের মেনটেন করতে হবে আইভি লাইনটা। ইনফর্ম দ্য ডক্টর ইমিডিয়েটলি, ডক্টরকে ইনফর্ম করতে হবে। মনিটর ভাইটালস অ্যান্ড প্রোভাইড সাপোর্টিভ কেয়ার দিতে হবে। সেন্ড ব্লাড ব্যাগ অ্যান্ড টিউবিং টু ল্যাব ফর টেস্টিং, ব্লাড ব্যাগ এবং টিউবিংটা তোমাদের ল্যাবে পাঠাতে হবে টেস্টিংয়ের জন্য। এই হচ্ছে অ্যাজ এ নার্স হিসেবে তোমাদের রোল, ঠিক আছে? ইজ বেরিয়ার নার্সিং অ্যান্ড হোয়েন ইজ ইট ইউজ, বেরিয়ার নার্সিং কী এবং এটা কখন ইউজ করা হয়? বেরিয়ার নার্সিং ইজ আইসোলেশন টেকনিক টু প্রিভেন্ট স্প্রেড অফ ইনফেকশন, এটা একটা আইসোলেশন টেকনিক স্প্রেড অফ ইনফেকশনটাকে প্রিভেন্ট করার জন্য। ইউজ ফর কন্টাজিয়াস ডিজিজ লাইক টিবি, কোভিড-19, MRSA, আর ইনক্লুড ইউজ অফ PPE, সেপারেট ইকুইপমেন্ট অ্যান্ড রেস্ট্রিক্টেড এন্ট্রি। তাহলে বুঝতে পারছো এটা বেরিয়ার নার্সিং কী এবং এর ইউজ কী। তাহলে আমি তোমাদের পয়েন্ট ওয়াইজ বলে দিলাম, তোমরা গুছিয়ে কিন্তু ইন্টারভিউর সময় উত্তরগুলো দেবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা যদি বাকি কোশ্চেনের উত্তরগুলো পেতে চাও অবশ্যই কমেন্ট করো, এবং আমার চ্যানেলে আরও কয়েকটা ইন্টারভিউ রিলেটেড কোশ্চেনের এবং অ্যান্সারের ভিডিও আপলোড করা আছে, ওইগুলো অবশ্যই দেখে আসো। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম আরও তোমাদের ইন্টারভিউ রিলেটেড বা নার্সিং রিলেটেড তোমাদের টিপসের জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।